ভিতরে জাবালে নূরে তিনি থাকলেন 5টা বছর। কয় বছর? 5 বছর। জাবালে নূরের সময় গিয়েছেন কিনা জানি না, আমি নিজে গিয়েছি কয়েকবার। জাবালে নূর হলো ওই যে গারে হেরা, যেই হেরা গুহার মধ্যে আমার নবী যে 5টা বছর ধ্যানমগ্ন ছিলেন, সত্য কোনো সন্ধান করতে গিয়ে 5টা বছর তার কেটে গেছে। 5ম বছরের শেষ সময়ের দিকে এসে নবীর কাছে সেই ফেরেশতা আসলেন যে ফেরেশতা আগের পয়গম্বরদের কাছে এসেছেন। নবীর কাছে এসে বলছেন, ইকরা, আপনি পড়েন, আপনি পড়েন। রাসূল বলছেন, মা আনা বিকারিইন, আমি তো কলেজে যাই না, আমি তো ভার্সিটিতে যাই না, আমি পড়বো কেমন? আমি পড়তে পারি না। আপনি পড়েন, আপনি পড়েন, আপনি পড়েন সেই মহান প্রভুর নামে যিনি মানুষকে সৃষ্টি করেছেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আমার নবীর বুকের সঙ্গে জিবরাইল বুকটা লাগায়া দিয়া শক্ত করে চেপে ধরে যখন তাকে ওইটা দেওয়া হলো, 5টা আয়াত দেওয়া হলো। কয়টা আয়াত বলেন? সূরাতুল আলাকের 5টা আয়াত নিলেন আমার নবীজি নিয়ে। সেই জাবালে নূর থেকে নেমে এসে ইচ্ছা করলে পরে তিনি অন্য কাউকে দাওয়াত দিতে পারতেন। সবার আগে ঘরের মধ্যে ঢুকে বলছে, খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে বস্ত্র আচ্ছাদন করে দাও, আমাকে কম্বল আচ্ছাদন করে দাও। লাকাদ খাশিতু আলা নাফসি, আমি আমার জীবনের শঙ্কিত বাঁচবো কিনা জানি না। ওরে ওরে খাদিজা, আমার কাছে আল্লাহর পয়গম্বর, আমি আল্লাহর পয়গম্বর, আল্লাহ আমার কাছে ফেরেশতা পাঠিয়েছেন, আমি আল্লাহর নবী, তোমাকে বিশ্বাস হয় নাকি? খাদিজা চোখের পানি ফেলতে ফেলতে বলছেন, আমার স্বামী গো, 15টি বছর ধরে দাম্পত্যময় জীবন চালালাম, যার মুখ থেকে অযাচিত কোনো কথা শুনলাম না, অপ্রাসঙ্গিক একটা বাজে বেহুদা কথা শুনতে পেলাম না, যার মুখ থেকে কোনোদিন একটা বারের জন্য একটা মিথ্যা বচন শুনতে পেলাম না। আপনি যে আল্লাহর নবী, কোনো সন্দেহ নাই, বুঝতে পেরেছি, আপনি আমাকে পড়ায় দেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। রাসূলের দাওয়াতি কাজ আগে প্রথমে বাইরে না ভিতরে? ভিতরে। সন্তান নামাজ পড়ে না আপনার, 4-5টা আপনার সন্তান, সবগুলোকে জড়ো করবেন, বউটাকে সামনে নেবেন, সন্তানগুলোকে এক জায়গায় করে বসবেন, একটা গ্যাদারিং করলেন, বসলেন, বসে বললেন, বাবা শোনো, আমার মেয়েরা শোনো, এইদিকে আসো, আমরা এখানে বসবাস করছি কয় ছাদের নিচে? এক ছাদের নিচে। আমরা যেমন দুনিয়াতে এক ছাদের নিচে এক পরিবারে আমরা বসবাস করছি, একসঙ্গে আমরা এই সময়গুলো কাটাচ্ছি, খাওয়া দাওয়া করছি, ঘুমাচ্ছি, আমাদের জীবন চালাচ্ছি। ও আমার মেয়ে, ও আমার ছেলেগুলো, তোমরা কি চাও না জান্নাতের মধ্যে আমরা এক জান্নাতে থাকতে চাই? তোমরা কি চাও নাকি? হ্যাঁ চাই। তুমি যদি নামাজ পড়ো, তুমি যদি দিন মানো, তুমি যদি কোরআন মানো, এক জান্নাতে আমরা থাকবো। এইরকম করে দাওয়াতি কাজগুলো আমাদের প্রত্যেকটা পরিবারে দরকার আছে না নাই? স্কুলে যায় না সন্তান, স্কুলে যায় না সন্তান, কত শাসন করি। এরপরে প্রাইভেটে যায় না সন্তান, কত শাসন করি। ইংরেজি পড়ানো শাসন করি, বাংলা পড়ানো শাসন করি, অঙ্ক পড়ানো শাসন করি, ফিজিক্স কেমিস্ট্রি পড়ানো শাসন করি, কিন্তু কোরআন পড়তে পারে না, নামাজ পড়তে যায় না, ফজরের সন্তান ওঠে না। বাবা একটা বারের জন্য সন্তানকে ডাকে না, ওর নাকি ঘুম নষ্ট হবে। যারা ফজরে ঘুমায় তাদের কি ঘুম নষ্ট হয় না শরীর নষ্ট হয়? কি নষ্ট হয় বলেন? কি নষ্ট হয়? আল্লাহ বলছেন, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ উত্তম। অতএব ওই সময় যারা ঘুমাবে তাদের রোগ আছে না নাই? যে পিতা তার সন্তানকে ফজরে ডাকতে পারে না, সেটা ব্যর্থ পিতা। এটা যে মা তার সন্তানকে ফজরে ডাকতে পারে না, সেটা ব্যর্থ মা, অযোগ্য মা, অযোগ্য পিতা। এগুলো ঠিক কিনা? আমি কি ভুল বলছি? তাহলে আমরা কি সবাই দাওয়াতি কাজ করতে রাজি আছি? সবাই রাজি আছি তো ইনশাআল্লাহ? আগে বাইরে না আগে ভিতরে?